হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আইসক্রিম। আজকে একটা সম্পূর্ণ নতুন আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কেলগস চকোস থেকে কিভাবে আমি আইসক্রিম বানিয়েছিলাম একবার, তোমাদের আজকে সেটা দেখাবো। এবারে তোমরা জানো সবাই কেলগস চকোস বাচ্চারা খেতে খুবই পছন্দ করে না, কারণ চকলেটি ভাব থাকে। আর দুধের মধ্যে দিলে এটা খুবই একদম দুধটা পুরো চকলেটি হয়ে যায়। সেক্ষেত্রে সেই জন্যই আমি একবার আমার মেয়েকে লক্ষ্য করেছিলাম কি যখন দুধ দিয়ে খাচ্ছে দুধটা পুরো চকলেটি টাইপের হয়ে গেছে। তো আমি সেক্ষেত্রে ভাবলাম যে দেখি তাহলে কেলগস চকোস দিয়ে আইসক্রিম বানানো যায় কিনা। তো ট্রাই করেছিলাম, খুবই ভালো খেতে হয়েছিল। তোমরাও ট্রাই করতে পারো। দেখে নাও আমি কিভাবে বানিয়েছিলাম। সেটা হচ্ছে কি, কেলগস চকোস আমি একটা 20 টাকার প্যাকেট নিয়েছি, সেটা খুলে দেখালাম তোমাদের কি ওর মধ্যে কতগুলো চকোস থাকে। এবার চকোসগুলোকে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। মানে হচ্ছে কি ওর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে, ভালো করে ওটা পেস্ট হয়ে যাবে। এবার দেখো এর মধ্যে কোনো দানা আছে অল্প অল্প, হয়তো সেই দানাগুলো দুধের মধ্যে দিলে, গরম দুধের মধ্যে যখন দেবো তখন দানাগুলো ওর মধ্যে গলে যাবে, তা কোনো প্রবলেম হবে না। এবার এই জন্য আমি নিয়েছি দুধ। দুধটাকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে গরম করে নেবো, হালকা গরম করে নেবো। আর এর মধ্যে আমি 2 চামচ চিনি অ্যাড করব। তোমরা চাইলে অল্প করেও অ্যাড করতে পারো, কারণ চকোস যেটা আছে সেটা অল্প বিস্তর মিষ্টি হয়ে থাকে, হালকা মিষ্টি ওর মধ্যেও থাকে। এবার আমি এর মধ্যে 2 চামচ চিনি অ্যাড করে ভালো করে ওটাকে দুধের সঙ্গে মিক্স করে নিয়েছি। তারপরে দিলাম হচ্ছে কোকো পাউডার। আমার কাছে হার্সি কোকো পাউডার ছিল, তো আমি 2 চামচ কোকো পাউডার এর সঙ্গে গরম দুধের সঙ্গে অ্যাড করে দিলাম। অ্যাড করে নেবার পরে এটাকে ভালো করে নাড়িয়ে একটু তার মধ্যে কেলগস চকোস মানে যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাও ভালো অ্যাড করে দিলাম। অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা কন্টিনিউয়াস তোমাদেরকে নাড়তে হবে, কারণ হচ্ছে যদি এটা তলায় লেগে যায় তাহলে আইসক্রিমটার যে লিকুইডটা সেটা সঠিকভাবে তৈরি হবে না। আর হিটটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পরে দেখবে এটা গাঢ় হয়ে আছে। এবার গাঢ় হয়ে যাওয়ার পরে আমি একটা বোলের মধ্যে এটাকে দিয়ে দিলাম। বোলের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটা আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দেবো। আর আমার কাছে একটা প্লাস্টিকের মোল্ড ছিল আর দুটো কাগজের কাপ ছিল, চা খাবার কাপগুলো। তোমরা চাইলে একটা গ্লাসের মধ্যেও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে আমি হাতায় করে নিয়ে ওই মোল্ডের মধ্যে ওই আইসক্রিমের যে ব্যাটারটা আমি তৈরি করেছি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার বাকিটা আমি ওই কাগজের মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি, কাগজের যে চা খাবার কাপ ওর মধ্যে দিয়েছি। দিয়ে আমি এটাকে 5 থেকে 6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ করার জন্য। 4 থেকে 5 ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছিলাম। বার করে নেওয়ার পরে দেখবে আইসক্রিমটা খুব সুন্দর একটা চকলেট আইসক্রিমের মতোই দেখতে হবে, আর এটা খেতেও খুব সুন্দর হবে। আর যদি ডেকোরেশন করার ইচ্ছা থাকে তাহলে এর মধ্যে হার্সি তোমরা লিকুইড যে সিরাপটা পাওয়া যায় সেটা দিয়ে ডেকোরেশন করতে পারো, আর নাও করতে পারো। আমার কাছে ছিল বলে আমি ডেকোরেশন করে দিয়েছি। পারলে তোমরা আইসক্রিমটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা একটা সম্পূর্ণ নতুন রেসিপি। আশা করি এর আগে আমি কোনো ইউটিউবে দেখিনি এইটা কেলগস চকোস দিয়ে আইসক্রিম বানাতে। এটা সম্পূর্ণ নতুন, তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। যদি ট্রাই করে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট অবশ্যই করো, ভালো হোক মন্দ হোক যাই হোক কমেন্ট করো। আর পারলে এটাকে শেয়ার করে দিও। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য থ্যাংক ইউ।